আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতির উৎপাদন তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা চলছে। আজকে আমি উৎপাদন তত্ত্বের একটি প্রশ্ন উপস্থাপন করেছি, যে প্রশ্নটি 2015 সালে আসছে। তা দেখো, প্রশ্নটি ছিল এ ধরনের, এইভাবে ছিল: কপ ডগলাস উৎপাদন অপেক্ষক কিউ সমান এ এল এর পর আলফা কে এর পর বেটা। প্রমাণ করো যে আলফা শ্রম সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা এবং বেটা মূলধনের সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা নির্দেশ করে। দেখো, এখানে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক উল্লেখ করে দিয়ে বলছে যে আলফা শ্রমের সাপেক্ষে এবং বেটা মূলধনের সাপেক্ষে স্থিতিস্থাপকতা নির্দেশ করে। কিন্তু প্রশ্নটি এভাবেও আসতে পারে: কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত প্রতিটি উপকরণ নিজ নিজ সূচক উহাদের নিজস্ব স্থিতিস্থাপকতা নির্দেশ করে। দেখো, কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে যে আলফা বেটা এগুলো হচ্ছে এক একটি সূচক এবং প্রত্যেকটি সূচক তাদের নিজস্ব স্থিতিস্থাপকতা নির্দেশ করে। তাহলে প্রশ্নটি এভাবে আসতে পারে: দেখাও যে, এখানে আমরা ওটা লিখি না অবশ্য, দেখাও যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত প্রতিটি উপকরণের নিজ নিজ সূচক উহাদের নিজস্ব স্থিতিস্থাপকতা নির্দেশ করে। এভাবে আসতে পারবে, এভাবে আসতে পারে। যদি এভাবে আসে তাহলে তোমাকে নিজে নিজে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক লিখে নিতে হবে, তারপরে সেটি সমাধান করতে হবে। আর যদি এখানে দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, শুরু করা দেওয়া যায়। দেওয়া আছে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক কিউ সমান এ এল এর পাওয়ার আলফা কে পাওয়ার বেটা। দেখো, যেহেতু দেওয়া আছে, দেওয়া না থাকলে নিজে নিজে লিখে নিতে হবে যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক কি সমান এত। এখন এখানে বসে শ্রমে আলফা শ্রমের সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা। আমরা ফার্স্ট ইয়ারে চাহিদার স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করেছি। এখানে ঠিক একই ধরনের হবে, তবে সেখানে দাম পরিমাণ ছিল, এখানে থাকবে পরিমাণ আর শ্রম আর মূলধন উপকরণ ব্যবহার করা হয়। এখন আমরা যদি লিখি শ্রমের স্থিতিস্থাপকতা, শ্রমের স্থিতিস্থাপকতা। দেখো, শ্রমের স্থিতিস্থাপকতা এখানে আমি একটু এই জায়গায় লিখি ইলাস্টিসিটি অফ লেবার। ইলাস্টিসিটি অফ লেবার, এখানে সূত্রটি হবে ডেল্টা কিউ বাই ডেল্টা এল ইন্টু এল বাই কিউ। দেখো, যেহেতু এখানে একের অধিক স্বাধীন চলক আছে, তাহলে আমরা ডি না ব্যবহার করে আমরা ডেল্টা ব্যবহার করব। আর যেহেতু শ্রমের সাপেক্ষে নির্ণয় করতে হবে, তাই ডেল্টা কিউ বাই ডেল্টা এল ইন্টু এল বাই কিউ। এটা হচ্ছে শ্রমের স্থিতিস্থাপকতার সূত্র। দেখো, এখানে আমি একটু মান বের করে নিতে পারি। এখানে ডেল্টা কিউ বাই ডেল্টা এল একবার অন্তকরণ, আর একবার অন্তকরণ মানে শ্রমের প্রান্তিক উৎপাদন। এখানে আমরা এটা লিখতে পারি এম পি এল সমান ডেল্টা কিউ বাই ডেল্টা এল সমান ডেল্টা বাই ডেল্টা এল। দেখো, কিউ কত আছে, এ এল এর পাওয়ার আলফা এর পর বেটা। আমরা জানি উৎপাদন অপেক্ষকরে যদি এল এর সাপেক্ষে একবার অন্তকরণ করা হয় তাকে বলে এল এর মানে শ্রমের প্রান্তিক উৎপাদন। তাহলে সেটা আমরা এভাবে লিখতে পারি এমপিএল মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, এভাবে লিখতে পারি। এখন এল এর সাপেক্ষে অন্তকরণ, এল এর পাওয়ার কত আলফা, আলফা আগে চলে আসবে
যা আছে তাই বসে যাবে। এল এর পাওয়ার আলফা অন্তকরণ 1 বিয়োগ কে পাওয়ার বেটা। দেখো অন্তকরণ আলফা কোথায় চলে আসবে, আগে চলে আসবে, এ বসে যাবে। আর আমরা জানি কি যার সাপেক্ষে অন্তকরণ হয় তার পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে, আর কে যেহেতু গুণাকার আছে কে টু দি পাওয়ার বেটা বসে যাবে। এখন আমরা এখানে মান বসাতে পারি। এটার মান কই পাইছি আমরা, এই যে এতটুকু। তাহলে আমরা বসাই দেই আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1 কে এর পাওয়ার বেটা এল বাই কিউ। আমরা কিউ এর মান এখানে বসাই দিতে পারি, কোনো সমস্যা নেই। তার যেহেতু কিউ এর মান বসাতে গেলে বেশ কয়েকটি আমরা বসাচ্ছি না। দেখো এটি যেহেতু পাশে আছে আমরা উপরে গুণ আকারে লিখতে পারি, কিউ এ আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1 কে এর পাওয়ার বেটা এল। দেখো এলটা উপরে আছে, আমি সেটি গুণ আকারে লিখে দিলাম। এখন দেখো আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1, দেখো এ একটি এল আর এ একটি এল, এল এল দুটি গুণ আকারে আছে, তাহলে এর পাওয়ার আলফা মাইনাস 1 আর এ এল এর পাওয়ার 1 যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। তাহলে 1 যোগ করে দিলাম এর পাওয়ার বেটা। আবার আমি বলি, দেখো এল এবং এ এল দুটি গুণ আকারে আছে, তাহলে এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1 আর এ এল এর পাওয়ার অনলি 1, যেহেতু গুণ আকারে আছে এই নিয়ম অনুযায়ী এর পাওয়ার এম এর পাওয়ার এন বেস যদি একই রকম হয় গুণ আকার থাকলে পার্টে যোগ হয়, তাহলে আমি সেখানে 1 যোগ করে দিলাম আর কে এর পাওয়ার বেটা থেকে গেল। এখন আমি কিউ এর মানটা না বসিয়ে আমি রেখে দিতে পারি। এবার আলফা এ এল এর পাওয়ার 1 1 চলে গিয়ে থাকে আলফা এর পাওয়ার বেটা। এবার দেখো কি এর মানটা আমরা বসাতে পারি এখানে। কি এর মান কত, এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা। আমরা আগেও বসাতে পারতাম পরেও বসাতে পারতাম, আগে বসালে আমাদের মানগুলো সবগুলো লেখা লাগতো। দেখো এই জায়গাটায় এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা, এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা কেটে যাচ্ছে, থাকছে কি এখানে থাকছে আলফা প্রমাণিত। দেখো প্রশ্ন বলেছে আলফা শ্রমের সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা, তাহলে এখানে কত আসছে আলফা, কার সাপেক্ষে শ্রমের সাপেক্ষে, শ্রমের সাপেক্ষে স্থিতিস্থাপকতা, শ্রমের স্থিতিস্থাপকতা আলফা আসছে। তাহলে আমার এটি প্রমাণ হয়ে গেল যে শ্রমের আলফা শ্রমের সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা নির্দেশ করে। এখন আমি মূলধনের সাপেক্ষে স্থিতিস্থাপকতা দেখাবো। এটা আমি মুছে দিলাম। আমি একটু এখানে রেখে দিই যেহেতু এটি কাজে লাগবে আবার। মূলধনের স্থিতিস্থাপকতা। এখন মূলধনের কি দেব, আমি কে দেব, এখানেও কে দেব, এখানে কি হবে কে হবে। এটি মূলধনের সাপেক্ষে কে এর সাপেক্ষে, তাহলে কে নিচে হবে, এখানে কে দিই, মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল এখানেও কে হবে, কে থাকবে কিউ এর মান এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা। দেখো সবার আগে কি করবে, বেটা সবার আগে চলে আসবে, এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা মাইনাস 1, অন্তকোণের যে নিয়ম পাওয়ারটি সবার আগে চলে আসবে, পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে। এবার আমি মানটি এখানে বসাতে পারি, এটা মান, এটা সম্পূর্ণটার মান এই যে এটা, তাহলে এখানে আসবে বেটা এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা মাইনাস 1 ইন্টু কে কে কে
কিউ বেটা এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা মাইনাস 1 ইন্টু কে। দেখো বেটা এ এল এর পাওয়ার আলফা, কিউটা একটু আমি উপরে লিখে দিই, কিউটা এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা মাইনাস 1। দেখো এই কে কে গুণাকার আছে, তাহলে এখানে কি আছে, পার্টিকেল 1 আছে, তাহলে 1টা কি হবে, যোগ হবে, কিউ কিউ বেটা। তোমরা কি এর মান আগেই বসাই দিতে পারো, না বসালেও সমস্যা নেই, দুই ভাবে করা যায়। যে দেখো আমি লিখি একটু, এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা, এখানে কিউ। দেখো এই কিউটা এখানে বসাতে পারি, অথবা আমি এক লাইন বেশি করতে পারি, আমি একটু সাইডে করে নিস, দেখা যাবে কিনা বলতে পারছি না। এখানে বেটা থাকবে, দেখো এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বেটা, তাহলে এখানে আছে কি কিউ সমান কিউ সমান কত, বেটা প্রমাণিত। দেখো তোমরা এইভাবে, আমরা আগেরটা যেভাবে করেছি শ্রমের সাপেক্ষে, সেখানে আমরা এটা রেখে দিই, কি এর মানটা বসাই দিয়েছি, কি এর মান যদি এটা বসাই তাহলে এটা কেটে যাচ্ছে। অথবা আমরা এভাবে করতে পারি যে এটা সমান কি কিউ 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 কেটে গেল, তাহলে বেটা প্রমাণিত। যে কোনো একভাবে করতে পারো, তোমাদের যেটি পছন্দনীয় তোমার কাছে সেটি করতে পারো। সেখানে তুমি এখানে কিউ বসাতে পারো, অথবা নিচে কিউ এর মান বসাতে দিতে পারো, তোমার যেটি ভালো লাগে তুমি সেটি করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে